হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। তো চলে এলাম ইজি ওয়েতে রাইস কুকারে বিরিয়ানি রান্না করার রেসিপি নিয়ে। তো মাংসটা প্রিপেয়ার করে নিয়ে নিলাম সব ধরনের মশলা। এখানে আমি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়েছি এবং সেই সঙ্গে সব ধরনের গরম মশলার সাথে কিছুটা স্টার অ্যানিশ এবং জয়ফল জয়ত্রী গুঁড়ো দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে এই মাংসটা বেশ ভালো মতো করে মাখিয়ে নিলাম। মাংসটা মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টক দই, অবশ্যই পানি ছাড়ানো টক দই, দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ এবং আরও দিয়ে দিলাম কুকিং অয়েল। আর বিরিয়ানিটা কিন্তু আমি বিফ দিয়ে করছি। এবার খুব ভালো মতো করে মাখাচ্ছি, যত ভালো করে মাখানো হবে খেতে ততই ভালো লাগবে। তো মাংসটা মাখিয়ে কিন্তু আমি আধা ঘন্টা ম্যারিনেট করব। ম্যারিনেট করাটা অবশ্যই জরুরি। তো ম্যারিনেট করা শেষে আমি চুলায় বসিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে এর মধ্যে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আবারও মাংসটা নেড়ে চেড়ে বেশ ভালো মতো করে রান্না করে নিচ্ছি। মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। আমি আর এখানে এক্সট্রা কোনো পানি দিব না, এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ বেরেস্তাটা কেনা ছিল, ক্রিস্পি ছিল, আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসটা এবং আবারও রান্না করতে হবে। পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। যখন তেল উপরে উঠে আসবে তখন কিন্তু লবণটা অবশ্যই চেক করতে হবে, প্রয়োজনে কিছুটা লবণও অ্যাড করতে হবে। বিফে গ্রেভিটা যখন গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নিচ্ছি এবং চাল ধুয়ে নিলাম। বাসমতি নর্মাল যে রাইস আছে সেটাই দিয়েছি এবং চালটা ধুয়ে আমি রাইস কুকারে দিলাম এবং সরাসরি মাংসটাও ঢেলে দিলাম। আরও দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। এবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম এবং আরও দিয়ে দিলাম মটরশুঁটি এবং অবশ্যই স্বাদের জন্য লবণ দিতে হবে। এবার আবারও নেড়ে চেড়ে এই চাল এবং মাংসটা মিশিয়ে নিলাম। আর বিরিয়ানির ফ্লেভারের জন্য কিছুটা কেওড়া দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিক্স করে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। এখানে আর কোনো ঝামেলা করার প্রয়োজন নেই। তো রাইস কুকারটা অন করে দিলাম। যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নিতে হবে, কারণ মাঝখানে কিন্তু কোনো নাড়া দেওয়া হয়নি। তো এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি এবং খুব সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করছি আরও কিছুক্ষণ। আর নর্মালি রাইস কুকারে রান্না করতে গেলে বিশেষ সুবিধা হচ্ছে পানি শুকিয়ে গেলে অটোই অফ হয়ে যায়। তো অটো যখন অফ হয়ে যাবে তখন আমি এই অবস্থাতেই নেড়ে চেড়ে আবারও সব কিছু মিলিয়ে নিচ্ছি। এইভাবে ইজি ওয়েতে রাইস কুকার যাদের বাসায় অ্যাভেলেবেল আছে তারা রান্না করে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয় এবং ঝামেলা ছাড়া। তো আমি কিন্তু ইদানিং প্রায় এভাবে রাইস কুকারে বিরিয়ানি রান্না করি। তো বেড়ে নিচ্ছি পরিবেশনের জন্য। সো এই ছিল আজকের আমার রান্না। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন। অ্যান্ড সবাই নিজে যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।